দীর্ঘ 17 বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুর 2:53 দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের 196 নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের পথে রওনা হয়। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। এই উপলক্ষে সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে। জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সেখান থেকে সরাসরি সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সম্পূর্ণ করেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে উৎসবের আমেজ। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে দেখার জন্য শুক্রবার থেকে স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানান তারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ ও এর সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য। নিরাপত্তা নিশ্চিত করতে 4 স্তরের বিশেষ বলয় তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সফর উপলক্ষে পুরো কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও লেকের পানি ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। সরজমিনে দেখা যায়, ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন হাজারো মানুষ। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই সপরিবারে এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। সাভারের হেমায়েতপুর থেকে নিজের 7 বছরের সন্তানকে নিয়ে আসা রাকিব আহমেদ বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। সকাল 9টা থেকে এখানে অপেক্ষা করছি শুধু তারেক রহমানকে দূর থেকে একবার দেখার জন্য। আমার ছেলেকেও সাথে নিয়ে এসেছি এই মুহূর্তটির সাক্ষী হতে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর বিকেলের মধ্যেই তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। তার আগমনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শুরু করে জনসমুদ্রে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন ও স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সার্বক্ষণিক সমন্বয় করে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেলের মধ্যেই শ্রদ্ধা নিবেদন শেষে তার স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার কথা রয়েছে।